এই পর্যায়ে আমাদের মূল প্রোগ্রাম শুরু হচ্ছে। আমাদের প্রোগ্রামের শুরুতেই উদ্বোধনী কথা এবং ফাউন্ডেশন পরিচিতি এবং প্রোগ্রামের আনুষ্ঠানিকতা শুরু করার জন্য আমি অনুরোধ করছি বড়াইগ্রাম ফাউন্ডেশনের আহ্বায়ক, আমাদের একান্ত প্রিয় ভাই, বরপাড়ার কৃতি সন্তান হুমায়ুন ভাইকে আজকের প্রোগ্রামের উদ্বোধন এবং ফাউন্ডেশন পরিচিতি দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বড়াইগ্রাম ফাউন্ডেশন ঢাকা কর্তৃক আয়োজিত আজকের এই মহৎ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আবু কাফি জন্নুন ভাই, মঞ্চে উপবিষ্ট আমাদের আজকের প্রধান অতিথি, এখনো যদিও আসে নাই, শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুর ইসলাম ভাই, মঞ্চে উপবিষ্ট আমাদের নাটোর জেলার সম্মানিত আমির, আমাদের একান্ত প্রিয় আমির নুরুল ইসলাম ভাই, মঞ্চে উপবিষ্ট আমাদের সহকারী নায়েব আমির, আমাদের একান্ত প্রিয় দেলোয়ার খান ভাই, মঞ্চ উপবিষ্ট সহকারী সেক্রেটারি আমাদের আব্দুল হাকিম ভাই, মঞ্চ উপবিষ্ট বড়াইগ্রাম থানার সম্মানিত আমির মাওলানা হাবিবুর রহমান ভাই, মঞ্চ উপবিষ্ট বড়াইগ্রাম থানার সম্মানিত সেক্রেটারি আবু বকর সিদ্দিক ভাই, মঞ্চ উপবিষ্ট আছেন আমাদের আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং সামনে একান্ত প্রিয় ডেলিগেট ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা খুব কম সময়ের মধ্যে একটি পরিকল্পনা করেছিলাম যে আমরা 5ই আগস্টের পরে যে বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশে একই মোনা, একই এলাকার ভাইদেরকে নিয়ে একটি প্রোগ্রাম করা যায় কিনা। তারই ফলশ্রুতিতে আমাদের 5-6 দিনের ব্যবধানে এই প্রোগ্রামটি অ্যারেঞ্জ করা হয়েছে। আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহ রাব্বুল আলামিন একটি সুন্দর সুযোগ করে দিয়েছেন। আমরা সেই সুযোগের আলোকে এবং আমরা যারা ঢাকায় থাকি, আমি 2005 সাল থেকে ঢাকায় থাকি এবং আরো অনেকে আগে থেকে থাকেন, প্রত্যেকেই বড়াইগ্রামকে নিয়ে চিন্তা করেন, নাটোর জেলাকে নিয়ে চিন্তা করেন। তারা চিন্তা করেন এই নাটোর জেলার জন্য কিছু করা প্রয়োজন, নাটোর জেলার জন্য কিছু করা দরকার, বড়াইগ্রামের মানুষদের জন্য কিছু করা দরকার। এই চিন্তা থেকে, এই আবেগ থেকে, এই অনুভূতি থেকে আমরা কিন্তু যাত্রা শুরু করেছি বড়াইগ্রাম ফাউন্ডেশনের। বড়াইগ্রাম ফাউন্ডেশনের আমি কিছু কর্মসূচি ঘোষণা করছি, যে কর্মসূচিগুলো আমরা চিন্তা করেছি এবং আপনাদের সাথে আরো কোনো পরামর্শ থাকলে সেগুলো আমরা আশা করছি। সেইভাবে আমরা এই বড়াইগ্রাম ফাউন্ডেশনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। বড়াইগ্রাম ফাউন্ডেশন প্রধানত সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করবে। এই ফাউন্ডেশন হবে সম্পূর্ণ অরাজনৈতিক একটি প্রতিষ্ঠান। 3 নম্বর, ফাউন্ডেশনের সদস্যবৃন্দের পেশাগত মান উন্নয়ন ও যোগ্যতা বৃদ্ধি, সদস্যদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, ভ্রাতৃত্ববোধের চেতনা জাগরণের মাধ্যমে সদস্যবৃন্দের সার্বিক কল্যাণ সাধনে কাজ করবে। 4 নম্বর, ফাউন্ডেশনের যে কোনো সদস্যের অকাল মৃত্যুতে ক্ষতিগ্রস্ত সদস্য পরিবারবর্গকে ফাউন্ডেশনের পক্ষ থেকে সামর্থ্য অনুযায়ী আর্থিক ও সামাজিক সহায়তা প্রদানের ব্যবস্থা করবে। স্বাস্থ্য সচেতনতায় বিশেষভাবে গরিব, অসহায় নারী, পুরুষ, শিশু, প্রসূতি মায়েদের চিকিৎসার ব্যবস্থা করা হবে। তার ফলশ্রুতিতে কমিউনিটি ক্লিনিক স্থাপনের মাধ্যমে সমাজের প্রত্যেকের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে। ফাউন্ডেশন সবসময় সমাজের দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী মানুষের পাশে থাকবে। 7, বড়াইগ্রাম ফাউন্ডেশন এতিম ও পথ শিশুদের নিয়ে কাজ করবে। 8, পরিবেশের ভারসাম্য রক্ষার্থে বিশেষভাবে বদ্ধ জলাশয় পরিষ্কার, মশা নিধন, বৃক্ষরোপণ সহ যে কোনো সামাজিক কাজে সহায়তা করবে। 9, সাহিত্য, সংস্কৃতি, বিনোদন ইত্যাদি সৃজনশীল কাজে সহযোগিতা ও উৎসাহ প্রদান করবে। 10, বড়াইগ্রাম ফাউন্ডেশন বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নে কাজ করবে। 11, শিক্ষার বিকাশে গরিব মেধাবী ছাত্রছাত্রীদের উপবৃত্তি ব্যবস্থা করবে। 12, বড়াইগ্রাম ফাউন্ডেশন লেখক, কবি, সাহিত্যিক তৈরি করার ব্যবস্থা গ্রহণ করবে।
ম্যাগাজিন, পত্রিকা, অনলাইন পত্রিকা, রেডিও স্টেশন সরকারি অনুমতি সাপেক্ষে পরিচালনা করার ব্যবস্থা গ্রহণ করবে। 14 দেশের শুভবুদ্ধি সম্পন্ন জনগণকে বিশেষত তরুণ সমাজকে সংগঠিত করবে। 15 বয়স্ক নারী, পুরুষ, বিধবা মেয়েদের বিবাহে ফাউন্ডেশনের সাধ্য অনুযায়ী অর্থ প্রদান করার ব্যবস্থা গ্রহণ করবে। কৃষির উন্নয়ন, গবাদি পশুপালন ও কৃষকের সহযোগিতায় কাজ করবে। শ্রমিকদের সহযোগিতা ও তাদের অধিকার আদায়ে কাজ করবে। 18 ফাউন্ডেশনের সদস্যদের একে অপরের পরিবারের সাথে ভ্রাতৃত্ব গড়ে তোলার জন্য নিয়মিত ফ্যামিলি বনভোজন, বিভিন্ন ধরনের ছোট ছোট ইভেন্ট আয়োজন করবে। 19 মহিলা, শিশু, প্রতিবন্ধী, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য নিয়মিত খেলাধুলার আয়োজন করা হবে। 20 স্বাস্থ্য ও নিয়মিত শরীরচর্চা করার জন্য আমরা একটি ব্যায়ামাগার স্থাপন করতে পারি, সেটার একটা প্রস্তাবনা রয়েছে। 21 যে কোনো অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা পালন করবে। 22 বড়াইগ্রাম ফাউন্ডেশন 1971 সালে বীর মুক্তিযোদ্ধা এবং জুলাই বিপ্লবে 5ই আগস্ট 2024 শহীদদের ও গুণীজনদের সংবর্ধিত করবে ফাউন্ডেশনের সাধ্য অনুযায়ী। এই 22টি কর্মসূচি নিয়ে বড়াইগ্রাম ফাউন্ডেশন তার কর্মসূচি, তার কর্মকাণ্ড আগামী দিনে বড়াইগ্রামে পালন করতে চায়। সম্মানিত উপস্থিতি, এই কাজগুলো করার জন্য আমাদের আপনাদের সার্বিক সহযোগিতা লাগবে। আজকে আমরা এখানে যাদেরকে আমন্ত্রণ জানিয়েছি, আপনারা হয়তো মনে করছেন যে আমাদের বড়াইগ্রামে এত মানুষ, এখানে উপস্থিতি এত কম কেন? না, বিষয়টি এটি নয়। বিষয়টি হলো আমরা এখানে ডেকেছি, আমরা একই মনের আমরা লালন করি, যারা আমরা মনে করি যে মানুষগুলোকে নিয়ে পরিকল্পনা করা যাবে, যে মানুষগুলোকে নিয়ে সামনের দিন স্বপ্ন দেখা যাবে, যে মানুষগুলো আগামী দিনে বড়াইগ্রামকে নিয়ে চিন্তা করে, এই ধরনের মানুষদেরকেই আমরা আজকে দেখেছি। আজকে মূলত আগামী দিনে বড়াইগ্রামকে আমরা কিভাবে দেখতে চাই, আগামী দিনে বড়াইগ্রাম আমাদের কোথায় যাবে, আগামী দিনে বড়াইগ্রাম উত্তরবঙ্গের প্রবেশদ্বার, তেমনি ভাবে একটি মডেল উপজেলা হিসাবে সারা বাংলাদেশে পরিচিতি লাভ করবে। আপনারা জানেন বড়াইগ্রাম একটি গর্বের জায়গা, এখানে প্রচুর ফসল ফলে। এখানে 1 বিঘা জমিতে 50 টন 60 টন রসুন হয়, ধান হয়, সব ধরনের কৃষি ফসল হয়। তা এর সুষ্ঠু পরিকল্পনা নেই। আমাদের এখানে বড় কোনো ওয়্যার হাউস নেই। তাহলে সরকারের আমাদের দেশে নাটোর জেলায় আমাদের কিন্তু মন্ত্রী ছিল, এমপি ছিল, কিন্তু তাদের সুষ্ঠু পরিকল্পনার অভাবের কারণে আমরা কিন্তু বড়াইগ্রাম পিছিয়ে আছি। এই কাজগুলোতে আমরা কিভাবে ফোকাসিং করতে পারি, কিভাবে আগামী দিনে বড়াইগ্রাম আমরা স্বপ্ন সেই জায়গায় বাস্তবায়ন করতে পারি, আগামী বড়াইগ্রাম কিভাবে আমাদের বেকারত্ব দূর করতে পারে, আগামী বড়াইগ্রাম যেহেতু আমরা কৃষি প্রধান এলাকা, কিভাবে কৃষকের আরো বেশি চাষাবাদে বেশি ফসল উৎপাদন করা সম্ভব হয়, কার্যকরী ফসল উৎপাদন করা সম্ভব হয়, সারকে পরিহার করে জৈব সারের মাধ্যমে কিভাবে সেখানে ফসলের উৎপাদন করা সম্ভব হয়, এভাবে প্রশিক্ষণের মাধ্যমে আমরা বড়াইগ্রামকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা যারা বড়াইগ্রাম থেকে ঢাকায় আসি, ঢাকায় আসার পরে আমাদের ভাইদের ভিতরে একটি হতাশা কাজ করে। আমাদের উত্তর অঞ্চলের মানুষের একটি প্রবাদ আছে, আমরা একে অপরের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে একটি কৃপণতা করি। এই প্রবাদটি এই অঞ্চলের পূর্ব অঞ্চল বা অন্য সাইডে, বিশেষ করে নোয়াখালী, কুমিল্লা বা বরিশালের অঞ্চলের মানুষদেরকে এটি বেশি দেখা যায়। আমরা সেই জায়গাটি ভেঙে ফেলতে চাই। আমরা ভ্রাতৃত্বের বন্ধনের সামনের দিকে এগিয়ে যেতে চাই। বড়াইগ্রামে আপনারা জানেন হিন্দু, খ্রিস্টান, বিভিন্ন জাত ধর্ম বর্ণের মানুষ বসবাস করে। এই বড়াইগ্রামে সে সকল শ্রেণী পেশার মানুষদেরকে একসাথে করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমরা কোনো ভেদাভেদ রাখতে চাই না। আমরা সামনে এমন একটি মানবিক গ্রাম, মানবিক এলাকা গড়ে তুলতে চাই, যেই মানবিক এলাকা, মানবিক বড়াইগ্রামের মাধ্যমে সেখানে একজন খ্রিস্টান ভাই যেমন আমার কাছে আসতে ভয় পাবে না, দ্বিধাবোধ করবে না, তেমনি একজন হিন্দু ভাই আসতো আমার কাছে ভয় বা দ্বিধাবোধ করবে না। এই ভেদাভেদ যেটি এতদিন পর্যন্ত আমাদের মধ্যে দূরত্ব তৈরি করে রেখেছিল, এই বড়াইগ্রাম ফাউন্ডেশনের মাধ্যমে আমরা সেই স্বপ্নগুলো দেখতে চাই। আমরা এটি কোনো একক রাজনৈতিক দলের পরিচয়ে পরিচিত হতে চাই না।
কিন্তু সেই জায়গাটি কাজ কারা করবে? আপনারা জানেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে একসাথে কাজ করতে গেলে আমাদের দূরত্ব তৈরি হয়, পথ নিয়ে মারামারি হয়, বিভিন্ন কাটাকাটি হয়। আমরা সেই জায়গার কারণে আমরা সিলেক্টিভ আপনাদেরকে ডেকেছি এজন্যই যেন আপনারা সুচিন্তিত মতামত দিতে পারেন। আমার বিশ্বাস আপনারা এখানে যারা বসে আছেন এখানে কেউ নেশার সাথে সম্পৃক্ত না। যে মানুষগুলো নেশার সাথে সম্পৃক্ত না তাদের কাছ থেকে ক্রিয়েটিভ পরামর্শ আসবে, ক্রিয়েটিভ চিন্তা আসবে। এই জন্যই আজকে আপনাদেরকে এখানে ডেকেছি। আগামী দিনে আমরা অনেক বড় প্ল্যান আছে, আমাদের পরিকল্পনা আছে। আমাদের সামনে আরো বড় 1-2 হাজার, যারা আমরা বড় গ্রামের এখানে প্রায় 50,000 মানুষ আছি, আমরা কয়জনকে সম্পৃক্ত করতে পারি, প্রত্যেককে আমরা সম্পৃক্ত করার জন্য এখানে আমরা কাজ করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এখানে দায়িত্বশীলদের কাছ থেকে শুনবো তারা বড়াইগ্রামকে কিভাবে চিন্তা করছে। এখানে বড়াইগ্রামের নাটোর জেলার অনেক প্রতিনিধি আছেন, তারা কিভাবে বড়াইগ্রামকে আমাদের দেখাতে চায়, দিতে চায়, আমরা তাদের কাছ থেকে সেই বিষয়গুলো জানতে চাই। আমরা জানতে চাইবো তাদের বড়াইগ্রাম নিয়ে চিন্তা কি, সেই বিষয়গুলো আমরা আজকে জানতে চাই। আমরা এখানে কোনো রাজনীতির প্রোগ্রাম করতে আসিনি, আমরা এখানে আগামীর বড়াইগ্রামের একটি স্বপ্ন দেখতে চাই। সেই স্বপ্নের বীজ আমরা এখান থেকে বপন করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আমার কথা বাড়াবো না। আমরা আজকে এইখানে যে মেহমানরা আছেন তাদের কথাই শুনবো। আমি সর্বশেষ প্রত্যেককেই ধন্যবাদ দিতে চাই, খুবই কষ্ট করে এখানে এসেছেন এবং আল্লাহ যেন যে পরিকল্পনা আমরা এখানে গ্রহণ করছি, একটি সুন্দর পরিকল্পনার মাধ্যমে বড়াইগ্রামকে নিয়ে যে স্বপ্ন দেখছি, আল্লাহ আমাদেরকে সেই স্বপ্ন বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।